এসো এসো হে ফিরে এসো বধূ হে ফিরে এসো হে আমার ক্ষুধিত তৃষিত তাপিত চিতে নাথ হে ফিরে এসো 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 হে ফিরে এসো ওহে নিঠুর ফিরে এসো আমার করুণ কোমল এসো আমার সজল জলদ স্নিগ্ধ কান্ত সুন্দর ফিরে এসো আমার নীতি সুখ ফিরে এসো আমার চির সুখ ফিরে এসো আমার সব সুখ দুঃখ মন্থন ধন অন্তরে ফিরে এসো আমার চিরবাঞ্ছিত এসো আমার চির সঞ্চিত এসো আমার চঞ্চল হে চিরন্তন গুজবন্ধনে ফিরে এসো আমার বক্ষে ফিরিয়া এসো আমার চোখে ফিরিয়া এসো আমার শয়নে স্বপনে বসনে ভুবনে নিখিল ভুবনে এসো আমার মুখের হাসিতে এসো আমার চোখের সলিলে এসো আমার আদরে আমার ছলনে আমার অভিমানে ফিরে এসো আমার সকল শরণে এসো আমার সকল ভরমে এসো আমার ধরম করম সোহাগ সরম জনম মরণে এসো 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 হে ফিরে এসো বধূ হে ফিরে এসো হে। শ্রীশ্রেষ্ঠ স্বামীজি এবারে শ্রী মন্মথনাথ ভট্টাচার্যকে লিখছেন 5ই সেপ্টেম্বর আমেরিকা থেকে 1894 সাল 116 নম্বর চিঠি। ভট্টাচার্য মহাশয়, আপনার প্রণয়পূর্ণ পত্রপাঠে অতিশয় প্রীত হইলাম। কাপড় বুনিবার যন্ত্র যত শীঘ্র পারি খোঁজ করিয়া আপনাকে লিখিব। এক্ষণে আমি অ্যানিসকোয়াম নামক সমুদ্র তীর গ্রামে বিশ্রাম করিতেছি। শীঘ্রই শহরে যাইয়া অনুসন্ধান করিব। গরমকালে এই সকল সমুদ্রতীর স্থান লোকপূর্ণ হয়। কেউ নাইতে আসে, কেউ বিশ্রাম করতে আসে। ও তার মানে তখন মধ্যে সেলাই মেশিন ভারতবর্ষে আসেনি, সিঙ্গার টিঙ্গার আসেনি কিছু। আচ্ছা, ক্রমে সব হবে। শনৈ পন্থা শনৈ শনৈ পন্থা শনৈ কন্থা শনৈ পর্বত লঙ্ঘনম। কাগজপত্র সব ঠিকঠাক পৌঁছে গেছে, তাতে কোনো গোলমাল নেই। দুশ্মনের মুখ বন্ধ হয়ে গেছে। মজুমদার বলছেন, স্বামীজি বলেছেন, আমি বলছি প্রতাপ মজুমদার পুরো নামটা। প্রতাপ মজুমদার বলছেন ও বদমাস, তাতে কানও পাতো না। এদের গুণ কত, কত দয়া, আমার শত শত জন্ম এদের ঋণ শোধ হবে না। আমি আমেরিকার মেয়েদের পুষ্যপুত্র, এরা যথার্থই আমার মা। এদের কল্যাণ হবে না তো কাদের হবে? মধ্যে গ্রিনেকারে বলে একজন কয়েকশো মেয়ে মধ্য এদেশের মাথাওয়ালা একত্র হয়েছিল। আমি সেখানে ছিলাম প্রায় 2 মাস। রোজ এক গাছের তলায় আমাদের হিন্দু ফ্যাশনে বসতুম আর আমার চারিদিকে আমার
চরিত্রী বা ঘাসের উপর বসত। রোজ সকালে উপস্থিত দিতাম, কত আগ্রহ এদের। দেশশুদ্ধ লোক আমাকে জানে, পাদ্রীরা বড়ই চটা, সকলে নয় অবশ্যই, এদের লার্নেড পাদ্রীর মধ্যে অনেকে আমার চালাও আছে। আমি হচ্ছি এদেশের পুষ্যি। আমায় গাল দিলে এদের মেয়ে মহলে তার নামে ধিক্কার পড়ে যায়। কবে দেশে যাব বলতে পারি না, বোধহয় আসছি শীতকালে যাব। সেখানেও ঘুরে বেড়ানো, এখানেও তাই। কিমতিমতি চিঠিটা ফাঁস করবেন না, বুঝতে পেরেছেন? আমার এখন প্রত্যেক কথাটি হুঁশিয়ার হয়ে কইতে হয়। পাবলিক ম্যান ওসব ওত পেতে থাকে। বশম্বদ বিবেকানন্দ। এবার মিস ল্যান্ডসবার্গকে লিখছেন। 117 নম্বর চিঠি, বেলভিউ হোটেল, বস্টন, 13 সেপ্টেম্বর 1894। আচ্ছা, স্বামীজির আমেরিকান সন্ন্যাসী শিষ্য স্বামী কৃপানন্দ। ওর নাম হচ্ছে মিস্টার ল্যান্ডসবার্গ। তুমি কিছু মনে করো না, গুরু হিসেবে তোমাকে উপদেশ দিবার অধিকার আমার আছে বলিয়াই আমি জোর করিয়া বলিতেছি যে তুমি নিজের ব্যবহারের জন্য কিছু বস্ত্রাদি অবশ্যই ক্রয় করিবে, কারণ এগুলির অভাবে দেশে কোনো কাজ করার পক্ষে তোমার প্রতিবন্ধক রূপ হয়ে দাঁড়াবে। একবার কাজ শুরু হয়ে গেলে অবশ্য তুমি ইচ্ছে মতো পোশাক পরিধান করিতে পারো, তাহাতে কেউ কোনো আপত্তি করিবে না। আমাকে ধন্যবাদ দিবার কোনো প্রয়োজন নাই, কারণ ইহা আমার কর্তব্য মাত্র। হিন্দু আইন অনুসারে শিষ্যই সন্ন্যাসীর উত্তরাধিকারী। যদি সন্ন্যাস গ্রহণের পূর্বে তাহার কোনো পুত্র জন্মিয়াও থাকে, তথাপি সে উত্তরাধিকারী নহে। এই সম্বন্ধে খাঁটি আধ্যাত্মিক সম্বন্ধ, ইয়াঙ্কির অভাবগিরি ব্যবসা নয়, বুঝিতেই তো পারছ। তোমার সাফল্যের জন্য প্রার্থনা আশীর্বাদ করি, এটি তোমাদের বিবেকানন্দ। এবার মিস মেরি হেলকে লিখছেন। 118 নম্বর চিঠি, হোটেল বেলভিউ, বিকন স্ট্রিট, বস্টন, 13 সেপ্টেম্বর 1894। প্রিয় ভগিনী, আজ সকালে তোমার প্রীতিপূর্ণ চিঠিখানি পেলাম। প্রায় সপ্তাহখানেক হলো এই হোটেলে আছি। আরও কিছুকাল বোস্টনে থাকব। গাউন তো এতগুলো রয়েছে, সেগুলি বয়ে নিয়ে যাওয়া সহজ নয়। এনিয়াসক্রমে যখন খুব ভিজে যায় তখন পরনে ছিল সেই ভালো কালো পোশাকটা, যেটি তোমার খুব পছন্দ। মনে হয় এটি আর নষ্ট হচ্ছে না। আমার নির্গুণ ব্রহ্মোদ্যান এর ভেতরেও প্রবিষ্ট হয়েছে। গ্রীষ্মকাল খুব আনন্দে কাটিয়েছ জেনে বিশেষ খুশি হলাম। আমি তো ভবঘুরের মতো ঘুরেই বেড়াচ্ছি। এভিউ লিখিত তিব্বতদেশীয় ভবঘুরে লামাদের বর্ণনার সম্প্রতি পড়ে খুব আমোদ পেলাম। আমাদের সন্ন্যাসী সম্প্রদায়ের যথার্থ চিত্র। লেখক বলেন, এরা অদ্ভুত লোক, খুশি মতো এসে হাজির হয়, আর যার সঙ্গে হোক যা খায়, নিমন্ত্রিত বা অনিমন্ত্রিত। যেখানে খুশি থাকবে, যেখানে খুশি চলে যাবে। এমন পাহাড় নেই যা তারা আরোহণ করেনি, এমন নদী নেই তারা যারা অতিক্রম করেনি। তাদের অবিদিত কোনো জাতি নেই, অকথিত কোনো ভাষা নেই। লেখকের অভিমত যে শক্তিবশে গ্রহগুলি সদা ঘূর্ণীয়মান, তারই কিয়দংশ ভগবান এদের দিয়ে থাকবেন। আজ এই ভবঘুরের লামাটি দেখবার আগ্রহ আবিষ্ট হয়ে সোজা একটি দোকানে গিয়ে লেখবার যাবতীয় উপকরণ, বহু বোতাম লাগানো কাঠের ছোট দোয়াত সমেত একটি পোর্টফোলিও কিনে এনেছে। শুভ সংকল্প। মনে হয় গত মাসে ভারত হতে প্রচুর চিঠিপত্র এসেছে। আমার দেশবাসীগণ আমার কাজের এরূপ তারিফ করায় খুব খুশি হলাম। তারা যথেষ্ট করেছে, আর কিছু তো লেখবার দেখতে পাচ্ছি না। অধ্যাপক রাইট তাঁর স্ত্রী ও ছেলেমেয়েরা খুব খাতির যত্ন করেছিলেন, সর্বদা যেমন করে থাকেন। ভাষায় তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারছি না। এ পর্যন্ত সবই ভালো যাচ্ছে, তবে বিশ্রী সর্দি হয়েছিল, এখন প্রায় নেই। অনিদ্রার জন্য খ্রিশ্চান সায়েন্স অনুসরণ করে বেশ ভালো ফল পেয়েছি। তোমরা সুখী হও ইত্যাদি। চির স্নেহশীল ভ্রাতা বিবেকানন্দ। পুনঃ মাকে জানিও এখন আর কোট চাই না। ওই হেল ভগিনীদের মাকে স্বামীজিও মা বলতেন।